আমরা সকালবেলা বাস না থাকায় আমরা সবাই সিএনজি করে গেছিলাম কলেজে। এরপরে দিয়ে কলেজে গিয়ে শুনি যে আজকে নাকি বাস দিবে না, সেজন্য আবার বান্ধবীরা সবাই মিলে হেঁটে হেঁটে বাসায় চলে যাচ্ছে আর কি। রাঙামাটি একটা কাজ দিয়েছিলাম, ওই বার্ষিক পরীক্ষা ছিল যাচ্ছিলাম, কিন্তু কালকাও থেকে আজকে পর্যন্ত গাড়ি নাই। আমি যাই কেমন করে। আগে আমরা যেখানে যাই 2.5 ঘন্টা 2 ঘন্টা যেতে প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগবে। আমাদের সময়টা লস, প্লাস টাকাও লস, সবকিছুই লস। সেজন্য আমাদের একটু কষ্ট, আমরা সাধারণ মানুষ হলে অনেক কষ্ট ভোগান্তি শিকার হচ্ছি। এখন যাবো কিভাবে সেটাও জানি না। সিএনজিতে যেতে বলতেছে কেউ কেউ, সিএনজিতে দূরপাল্লার যাত্রা তো আসলে রিস্কি। সকালবেলা এসে যখন কাউন্টারে দেখি এখনো কোনো বাস নেই, তো এখন কিভাবে যাব আসলে আমরা বুঝতে পারছি না। আর এটা দুর্ভাগ্যজনক যে হুট করে সব বাস কি জন্য কেন বন্ধ করে দিল। এখন সাধারণ যাত্রী হিসাবে আমরা দুর্ভোগে পড়েছি আসলে। আমাদের অফিস থেকে অর্ডার দিয়েছে, আমরা গাড়ি নিয়ে আসছি। প্রায় এখানে পাহাড়ি কাজ যদি না চলে কোনো গাড়ি চলতে পারবে না, সরকারি হোক আর যাই হোক, ঠিক আছে। এই জন্য আমি বলছি যে ইমার্জেন্সি রুগী আছে এবং যাত্রী আছে, এদের আমি নিয়ে যাই। রাঙামাটি যাওয়ার পরে অফিস যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী যাবো। এখন অফিস সিদ্ধান্ত দিতে যাওয়ার জন্য এরা কিছু লোক মালিক সমিতিতে আসার পরে বলছে যে টিকিট বিক্রি বন্ধ করে দেওয়ার জন্য। আমাদের কাউন্টারে টিকিট বন্ধ রাখছে আপাতত। মালিক সমিতির এক পক্ষ এসে আমার অফিসে হামলা করে আমার অফিসে তালা মেরে চলে গেছে। তারপরে সম্মানিত জোন কমান্ডার মহোদয়ের সহযোগিতায় আমি আমার অফিসের তালা খুলে দিতে পারি এবং রাতের 10টা বাজে আমি আমার গাড়ি ছাড়ি। এবং আজকে সকালবেলা ঢাকাগামী আমার গাড়িগুলো রাঙামাটিতে ঢোকার কথা ছিল, এসি গাড়িটা আজকে রাউজানে আমরা একটু আগে ইনফরমেশন পেয়েছি, এসি গাড়িটাকে রাউজানে আটকে দিচ্ছি।